আজকে আমরা জেনে নেব কিউজিআইএস অ্যাপ্লিকেশনের মধ্যে জিও রেফারেন্স কীভাবে করব। কিন্তু তার আগে কিউজিআইএসে যে জিও রেফারেন্সার সেটা কি এবং কেন করব সেটা জেনে নেওয়া অতি প্রয়োজন। হ্যাঁ, তো জিও রেফারেন্স হলো যে রাস্টার ডেটা বা ইমেজ বা যে চিত্রটি আমি নিয়েছি কিউজিআইএসের মধ্যে, সেটির সাথে যে পৃথিবী স্থানাঙ্ক ল্যাটিটিউড লংটিটিউড সেই দুটোকে মিলিয়ে দেওয়া। আর এই জিও রেফারেন্স কেনই বা করব? জিও রেফারেন্স করার মূল লক্ষ্যই হলো যে কোনো একটি রাস্টার বা ইমেজের যখন আমরা সেখানে ফিজিক্যালি কোনো কিছু বুঝতে পারি, মানে দেখলে সেই জায়গাটা চিনতে পারি, কিন্তু সেই জায়গাটা সফটওয়্যার যদি সেখানে ল্যাটিটিউড লংটিটিউড না থাকে তাহলে সহজে মানে সে চিনতে পারে না কোন জায়গাটা এটা। যখন কোনো আমি লাইন পলিগন বা যাই কিছু করে থাকি, সেটা কোন জায়গায় বা কোন এলাকাতে করা আছে সেটা সফটওয়্যার ডিটেক্ট করতে পারবে না। সে কারণেই আমরা যে চিত্রটি ইনপুট করছি সেটার আগে জিও রেফারেন্স করে ল্যাটিটিউড লংটিটিউডটা সফটওয়্যারকে দিয়ে দেবো। এটাই হচ্ছে জিও রেফারেন্স। তো একটা দেখায় উদাহরণ, আমি একটা রাস্টার ডেটা অ্যাড করি। এটা আমার একটা রাস্টার ডেটা অ্যাড করলাম। অ্যাড করে একটা তাহলে একটা বেস ম্যাপ নিয়ে নিই। এখানে দেখতেই পাচ্ছ ঠিক এই যে এই দক্ষিণ দিনাজপুর কোন জায়গাটা, এটা কিন্তু সফটওয়্যার বুঝতেই পারেনি কোন জায়গাটা, তার জন্য মানে এখানে দেখাচ্ছেই না। এটা তো ঠিক এই সব জায়গায় হওয়ার কথা, মানে ইন্ডিয়ার মধ্যে, কিন্তু এটা তো দেখাচ্ছেই না। এখানে যেখানে এটা অন করব সেই জায়গাটা এটা নিয়ে নেবে, কারণ এখানে কোনো ল্যাটিটিউড লংটিটিউড ঠিকঠাক দেখাচ্ছি না। নিচে কোঅর্ডিনেটগুলোও দেখতে পাচ্ছ মাইনাসে দেখাচ্ছে। তো আমরা দেখে নিই জিও রেফারেন্স কীভাবে করব। প্রথমে চলে যাব লেয়ারে গিয়ে জিও রেফারেন্সার, তারপর স্ক্রিনটা একটু বড় করে নেব। এবার এখান থেকে আমি এখানে ম্যাপটা নিয়ে আসবো প্রথমে, বা ইমেজটাকে নিয়ে আসবো। ওপেন রাস্টার লেয়ার, দেন ম্যাপটা, হ্যাঁ এই ম্যাপটাকে আমি এই ম্যাপটার উপর জিও রেফারেন্স করবো। তো হ্যাঁ, চলে এসছে ম্যাপটা। ম্যাপটার ল্যাটিটিউড লংটিটিউডগুলো রয়েছে ডিগ্রি মিনিট সেকেন্ড ফরম্যাটে। তো সেইটাকে কনভার্ট করে যখন আমি জিও রেফারেন্স করবো তখন এটাকে ডেসিমাল ফরম্যাট লাগবে। ডিগ্রি টু ডেসিমাল এবং ডেসিমাল টু ডিগ্রির যে নিয়ম দুটি রয়েছে সেটি আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে অ্যাড টু পয়েন্ট, অ্যাড জিসিপি পয়েন্ট, এটার উপর ক্লিক করব। আমার ঠিক সেন্টার করলে খুব ভালো হয়। তো মোটামুটি এই জায়গাটা ঠিক আছে। এখানে এক্স আর ওয়াই কোঅর্ডিনেট ডেসিমাল ফরম্যাটে। তো আমি এখানে লিখে নিই, এরকমভাবে আমাদের পয়েন্ট নিয়ে নিতে হবে। এটা একবার অন করে দিলে অনই থাকবে, এখানে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। চাইলে আমি এই পয়েন্টগুলোকে মুভ করতে পারি বা ডিলিটও করতে পারি। সে মুভ এখান থেকে করব আমরা, এই ওপরে মুভ জিসিপি পয়েন্ট, এখানে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো মুভ অপশানে গিয়ে এটার ওপর লেফট ক্লিকটা প্রেস করে ধরে থেকে যেখানে মন সেখানে আমি মুভ করতে পারি। চাইলে এটাকে আমি ডিলিটও করতে পারি, এখানে আছে ডিলিট জিসিপি পয়েন্ট। তো এটার উপর আমি ক্লিক করলাম, তো ডিলিট হয়ে যাবে। লেফট ক্লিক করতে হবে তাহলে ডিলিট হয়ে যাবে। তো আমি এবার নিয়ে নিই পয়েন্টটা। ওকে, তো আমাদের এবার সেটিংটা দেখে নিতে হবে। আমার ট্রান্সফরমেশন টাইপটা আমার পলিনোমিয়াল 2 হয়ে আছে, এটাকে 1 আপাতত করে নেব, কারণ আমার এখানে 4টে পয়েন্টের মতন আমি ঠিকঠাক কোঅর্ডিনেটগুলো দেখতে পাচ্ছি। তো
এই কোঅর্ডিনেটগুলো যত বেশি নেবে তত অ্যাকুরেসির মাত্রা হাই হবে। তো এখানে আমরা চারটাই দেখতে পাচ্ছি, তার জন্য পলিনোমিয়াল ওয়ান, পলিনোমিয়াল টু এর জন্য সর্বনিম্ন 6টা পয়েন্ট নিতেই হবে। তো থ্রিতে 10টা পয়েন্ট নিতে হবে মিনিমাম। তো যত বেশি পয়েন্ট নেবে তো তত অ্যাকুরেট কাজ হবে। এরপর ওকে, স্টার্ট জিও রেফারেন্সিং। তো স্টার্ট করে দিলাম। তো ওখানে মিন এরর যেটা দেখতে পাচ্ছি, মিন এরর এটা যত কম আসলেই ভালো। মানে 0 পয়েন্ট সামথিং কিছু একটা এলো, তাহলে কাজের অ্যাকুরেসি খুব হাই। তো আমি এখানে খুব তাড়াতাড়ির মধ্যে করেছি, তার জন্য একটু মিন এররটা বেশি আসছে। বেশি বলতে খুব বেশি না, একটা খুব বেশি না। তো এখান থেকে আমি চলে যাই, এটা কেটে দিই। এখানে কিন্তু আমাদের চলে এসছে। এবার দেখো ল্যাটিটিউড লংটিটিউডগুলো নিচে এখানে শো করছে। এবার আমি এখানে যখন কোনো একটা বেস ম্যাপ দিয়ে দেবো, তখন দেখো ঠিকঠাক নিয়ে নেবে। নিয়ে নিয়েছে কোন জায়গাটা, সেটা প্রেডিক্ট করে নিয়েছে এই জায়গাটা। হুম, দেখো দেখে নিচ্ছে, প্রেডিক্ট করে নিচ্ছে এই জায়গাটা। এটাই হচ্ছে জিও রেফারেন্সের কাজ।